আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আমার নামে দুরূদ সালাম পড়বে, সারা দুনিয়া জুড়া উম্মতের দুরূদ সালাম আমার রওজা শরীফে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা মোতায়েন করে রেখেছেন। যারা দূর দূরান্ত থেকে দুরূদ সালাম পড়বে তাদের দুরূদ সালাম ফেরেশতা আমার রওজা শরীফে পৌঁছায় দিবে। কিন্তু কেউ যদি আমার রওজা শরীফের কাছে এসে দুরূদ সালাম পড়ে, যে কোনো উম্মতে যে কোনো সময় আমার রওজা শরীফের কাছে এসে দুরূদ সালাম পড়লে নিজের কানে শুনবো, নিজের মুখে জবাব দেব। এবার বলেন, যে কোনো উম্মতে যে কোনো সময় রওজা শরীফের কাছে গিয়ে দুরূদ সালাম পড়লে নবী নিজের কানে শুনবেন, নিজের মুখে জবাব দিবেন। কেন? যেহেতু সেখানে মুর্দা না জিন্দা। এরপরেও যদি কেউ মানে না, এরপরেও যদি কয় না নবী মরা, এগুলি সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিসে আছে নবী জিন্দা, রওজা শরীফে নবী জিন্দা, এরপরেও যদি কেউ কয় না নবী মরা, ওই এরে বুঝানি আর বাবনারে বুঝাইয়া আলের বলদ নেওয়া সমান। এটা কিচ্ছা আছে না? বাবনায় কয় আমারে যদি কেউ বুঝাইতে পারে তে আমার আলের বলদ দুইটাই দিয়ে দিবে। বাবনিয়ে কয় মাত্রই 2 বলদ দিয়া গৃহস্থী করো, তোমারে বুঝাইতে পারলে 2 আলের বলদ 2 দিয়ালে তোর গৃহস্থী কেমনে চলবে? এই তুই বুঝতে না, বাতিস না, চুপ থাক। কয় না বুঝাও, কয় বুঝতে হুন, আমারে সকাল থেকে বুঝানি ধরবো, সন্ধ্যার সময় বুঝাই যখন শেষ করব আমি কই হইছে না, এর কাটাই বুঝাইব। কাজেই সহিহ হাদিসে আছে নবী জিন্দা রওজা শরীফে। এর ফলে যদি কয় বুঝছি না, এরা কেউ বুঝাইতে পারছে না, আবু জাহেলরাও কেউ বুঝাইতে পারছে না, আবুল হাবরাও কেউ বুঝাইতে পারছে না, নমরুদরে কেউ বুঝাইতে পারছে না, ফেরাউনকে কেউ বুঝাইতে পারছে না, তোমারও কেউ বুঝাইতে পারবে না। এই ধরনের অবস্থা যাদের ধারণ করে এদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আলামু বিমান হুয়া আহদা সাবিলা। তোরে আর বুঝাবুঝি নাই, তুই তোর পথে যা, আমি আমার পথে আসি। যেদিন জাহান্নামও ঢুকবে এদিন বুঝা লইবে। এটার আরেকটা সহজ উদাহরণ আছে। এক বাবনায় বাজার থেকে কিনছে এক ফাটা আরেক ফাটি। ফাটিরে ডিকরা দিয়া তয় যে পরিমাণ গাছ লাগালে ফায় খায়, না ফাইলেও ফাঁস থাকে, ডিকরা বুঝুননি। আর ফাটারে সাইডে দিয়া মানুষের ক্ষেতের ফাঁকনা দান খাওয়ায়, বানিয়া চং বড় বাজার মানুষে কলা খাইয়া যে চাল ফালায় ইটাও খাওয়ায়, দোকানও বইয়া বিস্কুট কিনাও খাওয়ায়। অবস্থা দেখিয়া ফাটায় ফাটিরে কয়, তোরে যেই মালিকে কিনছে আমার তো এই মালিকেই কিনছে, তোরে ডিকরে যা তোরা ফেট বইয়া খাইতে পারস, আর আমারে কতটা কিনে খাওয়ায়, বোঝা গেল তোর থেকে আদর আমারে বেশি করে। ফাটতে কয় তোরে আদর বেশি করে না কিতা করে, আমি আজকে তোরে কইলে তোরে বুঝাইতাম পারতাম না, ওই যে বুঝাইতাম পারতাম না, তোরে বুঝাইতে পারতাম না। পূজার তারিখ আইলে নিজে নিজেই বুঝবে। আজকে কইয়া বুঝাই পারতাম না, পূজার তারিখ আইলে নিজে নিজেই বুঝবে। যারা নবীগণরে গুনাহগার কয়, যারা সাহাবায়ে কেরামরে কুচক্রি কয়, যারা নবীগণকে রওজা শরীফে মুর্দা কয়, এরারে বুঝাইতে পারবেন না। যেদিন গাতা ডুববো নিজে নিজেই বুঝবো। বিনে লেখাইয়া বিয়া করে আর মনে মনে ভাবে এইগুলি দিতে হয় না, এমন মুসলমান আছেন যথেষ্ট যথেষ্ট। একদিন আমার জানা মতো এক বেটা সারা সমস্ত সম্পত্তিও 5 লাখ টাকা বললে রইতো না, হে বোর কাবিনও লেখাইছে 10 লাখ টাকা। আমি যে গেলাম তুই দিবি কেমনে রে? কয়টা দেওয়ান লাগে না, তুই লেখাইছস কেরে? কয়টা একটা ফ্যাশন, এমন ফ্যাশনের মোহর লেখাইয়া যদি কোনো বেটায় বিয়া করে, আল্লাহ রসুল বলেন, হে সারা জীবনে যতবার তার বউর সাথে মিলামিশা করবো অতটা জিনার গুনাহ তার আমার নামে লেখা হবে। আর একটা জিজ্ঞাসলাম, পতলা জাহাজে মোহর লেখাইছিলে আদায় করছস নি? কয় না। আমি কই করলে না? কয়ুর মাফ লই লেছি ফইলা দিন, ওই ফইলা দিন কি তারে কয় বাসর কর, বিয়ার ফইলা দিন কি কর বাসর। আমি এই ডাকাইতে বাসর করে কেমনে মাফ লইছ আমারে কয়ুর? আমি বাসর করো বইয়া উপেক্ষা করতেছি, আর আমার বউরে ওখালতে মিললেন না। যখন আমার ঘর থুইয়া গেছে দরটা লাগাই কুছি, তোরে সইতাব না যদি মোহরের দাবিটা বাপ না করস। 2 হাত দূর করে কয় সব মাফ হই মাফ হই মাফ হই।
যার মুখের দিকে সেইয়া মা সাইডে আইলো, বাপ সাইডে আইলো, ভাই সাইডে আইলো, বোন সাইডে আইলো, বাড়িঘর সাইডে আইলো, আত্মীয় স্বজন সাইডে আইলো, হে বলে সইতো না মুহরের দাবি মাফ না করলে বেচারি যাইব কই মাফ হই না কইয়া? বলেন খুশি হইয়া মাপ দিছে না বেশে বাদ ফিরে মাপ দিছে? এরকম বেশে বাদ ফিরে আরেক ডাকাইতেও মাফ লইছিল। বেটা জি বিয়া দিত গরু লিয়া গেছে বাজারও 50,000 টাকা বেচে লইয়া 50,000 টাকা লইয়া বাড়ি যাইতেছে, বিয়ার খরচ করত, রাস্তার দর্শে ডাকাইতে দেখায় এই গরু লিয়া গেছে বাজার, আমরা দেখছি কত বেচত, কয় 50,000 টাকা বেচি, কয় দিতে না চুরি ঢুকাইয়া দিতাম ভেটের ভিতরে, কয় দই আল্লাহর আমার জানা হইল না, টাকা লই যাও টাকা লই যাও। সবটি টাকা দেখাইতে রাতে দিয়া খালি ইয়াত্রা নংসে যাইতো, 10 হাত দূর গেছে আবার দেখে আছে, কয় শুনে যা, পয়সা বার তো কিছু নাই এখন কেড়ে রাখো, কয় দিস যে দাবি রইছে নি না দাবি মাফ করে গেছ থইয়া যা, কয় না সব দাবি নাই দাবি নাই। এটা হইছে আওয়ারের ডাকাইত আর এটা হইছে বাসরের ডাকাইত, দুই নই ডাকাইত। বুঝা থাকলে বলেন আপনারা আওয়ারও ডাকাইতাছিনি, বাসরও নি ডাকাইতাছে। বাস একটা হইলো আওয়ারের ডাকাইত, একটা বাসরের ডাকাইত। বউর যে মোহরের দাবি আদায় করা ফরজ বলছেন আল্লাহ কোরআন, এটা ডাকাতি কইরা মাফ লইয়া লায়। আর হ্যাঁ বিয়ার আগে ওই হৌরের সাথে চুক্তি করে, কয় হুন্ডা একটা দেওয়া লাগবো 5 লাখ টাকা দিয়ে, দেওতে বিয়া করি নাইলে না। এরকম চুক্তিবাদী জামাই আসেনি দেশ? আপনারা বলেন আল্লাহর বিধান মতে শ্বশুরের কাছে জামাতার কোন প্রাপ্য আছে? 1 লাল হুইসও নাই, পাওনা নাই জায়গা ছাওয়া বানি ভিক্ষা করা। ফাঁসটা তুই শ্বাস তের কি শ্বাস ভিক্ষা শ্বাস, এই বেহায়ার বেহায়া বেলাজার বেলাজা ভিক্ষা যদি করতে হইছে তাল বাংলা একটা তাল লইয়া বড় বাজার বইয়া ভিক্ষা করতে বাজারের মানুষের কাছে তাও তো ভালো আছিল। বেহায়া বেলাজা ওর বাড়ির কুনাক কলে গেছে ভিক্ষা করতে। চিন্তা করে দেখেন আপনারা দেশ কোন ভদ্রলোকটি ওর বাড়ির ভিক্ষা করে না করে না? এরা কেনা যারা শ্বশুরের কাছে যৌতুক চায়, যেটা হারাম এটা আদায় করে সারে, আর যেটা ফরজ এটা ডাকাইতের মতো মাফ লইয়া লায়। এর লাগে কইছি আজকে বাড়ি গিয়া বিবি সাহেবরে কইেন না তোর মোহর লইয়া যা, দুরুদ ছুড়া দেই, এটা ব্যস্ত এটা দুনিয়াত না। তারপরে এখন জান্নাত কজন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি বললাম হে আদম হাওয়া, তোমরা দুইজন কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করো। কিছুদিনের জন্য কেন বলতে হবে আপনাদের? পৃথিবীর প্রতিনিধি বানাইবেন কইয়া সৃষ্টি করছেন, চিরকালের জন্য জান্নাতে ঢুকাইয়া দিলে ওয়াদা যাইব কো? বুঝছেন না? এই জন্য আদম হাওয়াকে আল্লাহ বলেন কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করো, যেখানে ইচ্ছা সেখানে ঘোরাফেরা করো, সমস্ত এরিয়া বিচরণ ক্ষেত্র তোমাদের, কোনোখানে নিষিদ্ধ এলাকা নাই। আর জান্নাতের সব রকমের ফলমূল খাও। শুধু একটা গাছ দেখাইয়া কইলেন এই গাছের ফল খাইবা দূরের কথা, তার ধারে কাছেও যাইও না, গেলে মাসুল দিতে হবে। এর আগে ওই ইবলিস আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছিলেন নি? কোন ঘটনাত? সেজদা করতে অস্বীকারের ঘটনা। আদমরে সেজদা করতে অস্বীকার গেছিল, এই জন্য আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছিলেন। ওইখান থেকে আদম জাতির সাথে ইবলিসের দুশ্মনী শুরু হইল। দুশ্মনীর নমুনাটাও শোনেন, সূরা আরাফের প্রথম দিকের আয়াতগুলি বের করো। আদমের সাথে দুশ্মনী কখন থেকে শুরু হইল ইবলিসের? আদমকে সম্মান না করার কারণে বেহেশত থেকে বহিষ্কার হইল, এখান থেকে ইবলিসের দুশ্মনী শুরু হইল। যখন আল্লাহ বললেন বাইরিয়া যা, ভবিষ্যতে আর আমার রহমত পাইতে না, তুই চিরকালের জন্য আমার দরবার থেকে বিতাড়িত,
তখন ইবলিস বলে, আল্লাহ তুমি তো আমার চিরকালের জন্য বঞ্চিত করে বিদায় দিতেছো। সূরা আরাফের প্রথম দিকটা বের করো। কাজে আমার বিদায়ের সময় কয়েকটা জিনিস তোমার কাছে চাইয়া নিতে চাই। কি চাস ক? ইবলিস কয়, ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা লম্বা করে দাও। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দাও। 4 নম্বর পুরস্কারটা কি পাইছিল? চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে তুই কিয়ামত পর্যন্ত না কিয়ামতের পর পর্যন্ত যদি লম্বা হায়াত পাস, তোর এটা তো লান্নত্যে হায়াত। বলেন রহমত্যে হায়াত না লান্নত্যে হায়াত? কয় আমারে কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দাও। আল্লাহ বলেন, কালা ইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে তোরে কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দিলাম। কয় আরেকটা জিনিস চাই। কি চাস? কয় যে আদমকে সম্মান না করার কারণে আমি চিরকালের জন্য মালউন হইলাম, অভিশপ্ত হইলাম, এই আদমের একটা সন্তানকেও আমি ছাড়ব না। সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সর্বদিক থেকে আমি গুনার কুমন্ত্রণা না দিয়া ছাড়ব না। কাজেই আমি তোমার বান্দাদেরকে গুনায় লিপ্ত করে জাহান্নামে আমার সাথী বানাইয়া নিয়ে যাব। ফইলা চাইছে লম্বা হায়াত, এরপরে চাইছে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা। আল্লাহ কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতাও দিলেন। দুইটা জিনিস পাইয়া এখন আল্লাহরে চ্যালেঞ্জ করলো। কইল, ফাবিমা আগুয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। অধিকাংশ বান্দাদেরকে কুমন্ত্রণা দিয়া জাহান্নামে আমার সাথী বানাইয়া জাহান্নামে লইয়া দেব। সম্মান তোরারে সম্মান না করার কারণে আমি লান্নত পাইছি, তোরারে তৈয়া যাইতাম না, জাহান্নামে লইয়া যাব। চ্যালেঞ্জ করছেন আল্লাহরে। আল্লাহ চ্যালেঞ্জের জবাব দিছেন। আল্লাহ ইবলিসের চ্যালেঞ্জের জবাবে বলেন, হে ইবলিসা, তুই আমার কোন বান্দারে সারা জীবন ভর কুমন্ত্রণা দিয়া গুনাহ করাইতে 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 আসমান জমিন বৈরালাস যদি আমার বান্দার গুনাই দেয়া, কোনদিন যদি নবী অথবা নাইবে নবীর মুখে জাহান্নামের শাস্তির কথা শুনিয়া জাহান্নামের শাস্তির ভয়ে যদি অনুতপ্ত হইয়া গুনাহ ছাইরা দেয়, যথারীতি তওবা কইরা আমার কাছে মাফ চায়, তুই সারা জীবন যত গুনাহ করেছিলে আমি একদিনে মাফ করে দিব। ইবলিসের চ্যালেঞ্জের জবাব হইছে নি? আরেকটা কথা বাকি রইছে। আল্লাহ সাথে সাথে বলে দিলেন, অনেক মানুষ এমনও পাওয়া যাবে যারা তোর কথায় গুনাহ করবে, নবী আর নাইবে নবীর কথায় তওবা করবে না। আরেকটা শ্রেণী বাড়িল, আরেকটা ক্লাস বাড়িল মানুষের সমাজের মধ্যে, যারা ইবলিসের কুমন্ত্রণায় গুনাহ করে, নবী আর নাইবে নবীর নসিহত শুননা তওবা করে না। আসেনি এমন মানুষ? তওবা করে না এমন মানুষ আসেনি? তওবা করে না। এরারে আর তোরারে দিয়াই আমি জাহান্নামটা বরব। এরা কারা? যারা ইবলিসের কুমন্ত্রণায় গুনাহ করে, আলেমদের কথায় গুনাহ ছাড়ে না, এরা। আর তোরা কেটা? শয়তান, তোর গোষ্ঠীর যারা। এরারে আর তোরারে দিয়ে আমি জাহান্নামটা বরব। সব কথা ফয়সালা হয়ে গেছে নি? সব কথা ফয়সালা হয়ে গেছে। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বলে দিলেন একটা গাছের ফল খাইও না, তাহলে মাসুল দিতে হবে। ইবলিস এর আগেই জান্নাত থেকে বেরিয়ে গেছিল নি? আর তো ঢুকবার সুযোগ নাই, আর তো ঢুকবার সুযোগ নাই। তাই ইবলিস একদিন জান্নাতও তো ঢুকতে পারে না, জান্নাতের গেইটও খারুইয়া আদম হাওয়ারে ডাকে। দেখা কয়, قال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين
মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস জান্নাতের গেইটে দাঁড়াইয়া আদম হাওয়ারে ডাকে, কো আদম হাওয়া, আল্লাহর কসম খাইয়া কইতাছি তোমাদেরকে একটা ওয়াজ করার জন্য আইছি। ওয়াজ কেটাই করব? তারে কই জান্নাত। ওই সময়ে কইছে যেই সময় আল্লাহর নামে কসম খাইয়া মিথ্যা বলবে দূরের কথা, বিন্দু মাত্র মিথ্যা বলার মতো কেউ আল্লাহর জগতে ছিল না। ওই সময় আল্লাহর নামে কসম খাইয়া কয় তোমরা দুইজন একটা ওয়াজ করতাম আইছি, একটা নসিহত করতাম আইছি। ওয়াজ নসিহত কারে কয়? কাউকে তার মঙ্গলের পথ বাতাইয়া দেওয়ার নাম, কাউকে তার মঙ্গলের পথ বাতাইয়া দেওয়ার নাম ওয়াজ নসিহত। আদম মনে করলেন মঙ্গলের পথ বাতাইয়া দিবে, তো আপত্তির কিছু নেই। আজকাল আমাদের সমাজে এরকম অনেক মানুষ পাওয়া যায় যারা কয় কথাটা যদি বালা কইয়া থাকে তাহলে গ্রহণ করো, যে কইল হে যত খারাপ হই হোক লাগে না। কে কইল দেখো না, কি কইল দেখো। হ্যাঁ, এই কথাটা বাস্তব। দুনিয়াদারি বিষয়ে, আখিরাতের বিষয়ে কি কইল দেখার আগে কে কইল দেখো। সহিহ মুসলিম শরীফের ভূমিকায় উল্লেখ আছে, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এলিম জিনিসটা হইল তোমাদের ধর্ম, কার কাছে শিখতে গেছো। এই শিখবার আগে কে শিক্ষা দিত আইছে তারে চিন্তা লইও। যে শিক্ষা দিত আইছে হে যদি বাটফার হয়, ধর্মের কথা কইয়া তোমার সাথে বাটফারি করবো, ওয়াজের কথা কইয়া বাটফারি করবো, নসিহতের কথা কইয়া বাটফারি করবো। আর যে কইতো আইছে হে যদি ভালো হয় তাহলে তার কথার মধ্যে বাটপারি থাকবে না, সত্যই তার কথা অনুসরণ করলে তোমার ভালো হয়। কিন্তু এত বাটপারির জমানাটা তো সেটা ছিল না, সে সত্যি জমানা ছিল। এই জন্য আদম সরল মানে বিশ্বাস করিয়া ইবলিস চারে অনুমতি দিলে, আচ্ছা ক কিতা ওয়াজ করতে চাস ক। ওর ওয়াজ আরম্ভ করছে ইবলিসে গেইটো হারইয়া কয়, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। এর এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে, ইবলিস জান্নাতের গেটের বাইরে দাঁড়াইয়া আদম হাওয়ারে ডেকে কয়, আল্লাহ একটা কথা কইছিলেন ঠিকই, তোমরা বুঝতে ভুল করে লাইছো। আল্লাহ একটা কথা কইছিলেন ঠিকই, তোমরা বুঝতে ভুল করছো। আল্লাহ কি কইছিলেন? আল্লাহ একটা গাছ দেখাইয়া কইছিলেন এই গাছের দ্বারে কাছেও যাইও না। আল্লাহর কথা ঠিক আছে, কিন্তু তোমরা বুঝছো ই জাতের কোন গাছের দ্বারে যাইও না, এটা ভুল বুঝছো। আল্লাহ এই জাতের সবগুলি গাছ দেখাইয়া কইছেন না, আল্লাহ একটা গাছ দেখাইয়া কইছেন এই গাছের দ্বারে কাছেও যাইও না। তোমরা বুঝছো এই জাতের কোন গাছের দ্বারে কাছে যাইও না, ভুল করছো। আল্লাহ যেটা দেখাইছেন এটা বাদ দাও, এই জাতের আরেকটা গাছের ফল খাও, হয়তো ফিরিস্তা হয়ে যাবে আর না হয় চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। আদম মনে করলেন নসিহতটা তো বড় মূল্যবান, নসিহতটা তো বড় মূল্যবান। আল্লাহ যেই গাছ দেখাইয়া কইছিলেন এই গাছের ফল না খাইয়া এই জাতীয় আরেকটা গাছের ফল যেই খাইলেন, খাওয়া মাত্রই আল্লাহ বলেন, ও আদম হাওয়া, আমার কথা তোমরা ঠিকই বুঝছিলে, ইবলিসে ভুল বুঝাইল। যে খারাপ এর ওয়াজ শুনলে নতিজাও খারাপ হয়। যার স্বভাব খারাপ, যার চরিত্র খারাপ, যার নেচার খারাপ, যার আমল খারাপ, যার আখলাক খারাপ, এ যদি ওয়াজ করতে আসে ওয়াজ করে জাতিটাকে খারাপ বানিয়ে ফেলবে। কাজেই তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। এই যে আদম নিষিদ্ধ গাছের ফল খাইলেন, এই আদমের এই ঘটনাটাকে আমাদের সমাজে এমন পণ্ডিতের অভাব নাই যারা মন গড়া ব্যাখ্যা কইরা আদম রে গুনাহগার সাব্যস্ত করে। কেমন ব্যাখ্যা কইরা? মন গড়া ব্যাখ্যা কইরা আদম রে গুনাহগার সাব্যস্ত করে। আমি মন গড়া ব্যাখ্যাটাও আপনারা শুনাই, সহি ব্যাখ্যাটাও শুনাই। আদমের এই ঘটনারে যারা মন গড়া ব্যাখ্যা করে আদমকে গুনাহগার সাব্যস্ত করে, তারা বলে
আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়। আর আদম তো লঙ্ঘন করলেন ওই, তাহলে আদম বেগুনাহ রইলেন কোথায়? দেখেন যুক্তি কত চমৎকার, ওই ইবলিসের মতো যুক্তি কত চমৎকার। এইভাবে যে কোন নবীর জীবনের কোন একটা ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করলেই নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায়। এই ব্যাপারে একটা মূল্যবান কথা আপনাদের জীবন বর্মনে রাখা দরকার, সেটা হলো মুসলমানদের বিশুদ্ধ আকীদা বিশ্বাস মতো সমস্ত নবী বেগুনাহ। একটু আগে কইছি সমস্ত নবী বেগুনাহ। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে আদমকে গুনাহগার সাব্যস্ত করা মুসলমানি আকীদা বিশ্বাস নয়, খ্রিস্টানি আকীদা বিশ্বাস। একটা রেফারেন্স দেই শুনেন। বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার জন্য খ্রিস্টানদের একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, এটার নাম খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য বৃষ্টির মতো বই পুস্তকার এই কি নাম লিফলেট বিজ্ঞাপন বিতরণ করে চলেছে। এই সমস্ত বইয়ের মধ্যে তাদের লেখা একটা বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটা শুনলে কি একজন মুসলমান বুঝতে পারবে এটা খ্রিস্টানের লেখা? কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ আলিম ছাড়া কে বুঝবে? মনে করবে আলিমের লেখা, পড়বো সেটাই বেঈমান হইব। এই জন্য হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন লেখক না চিনে কোন লেখকের লেখা পড়বা না, ঈমানও ধ্বংস হইব, আমলও ধ্বংস হইব। তো খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে যত বই লেখা হয়েছে এর মধ্যে একটা বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ে লেখছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। দলিল নিষিদ্ধ গাছের ফল খাওয়া। দলিল বলেন খ্রিস্টান দলিল ছাড়া কইছে না দলিল দিয়া কইছে? দলিল কতটুকু শুদ্ধ ভুল আমরা একটু পরে দেখুন। খ্রিস্টানরা দলিল দিয়া কইছে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দলিল দিয়া কইছে যে সর্বপ্রথম পাপিষ্ট, সর্বপ্রথম মানুষ আদম, সর্বপ্রথম পাপিষ্ট। এই পাপিষ্টের বংশে যত মানুষ জন্ম হয় সবগুলি জন্মগত পাপিষ্ট। মানুষের কি পাপ? পাপিষ্ট আদমের ঘরে জন্ম হওয়াটা তোর পাপ। আপনারা কি আদমের বংশে নিজে ইচ্ছা করে জন্ম হয়েছেন না আল্লাহ জন্ম দিছে? এই জন্ম হওয়ার আবার ভাব কি? আল্লাহ এই ভাব কি বন্দার হয় না আল্লাহর উপরে যায়? তো পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই সমস্ত আদম সন্তানের পাপ। কাজেই এই মানুষের বংশে যত নবী জন্মগ্রহণ করেছেন সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। ওই আদমের পাপে সমস্ত মানুষ পাপিষ্ট, আদমের পাপে সমস্ত নবী রাসূল পাপিষ্ট। এমত অবস্থায় শেষ পর্যন্ত আল্লাহ ইচ্ছা করলেন একজন নিষ্পাপ নবী জন্ম দিবেন। পাপিষ্ট আদমের বংশ জন্ম দিলে তো জন্মগত পাপিষ্ট, তাহলে নিষ্পাপ নবী জন্ম দিতে হইলে আর পাপিষ্ট আদমের বংশে জন্ম দেওয়া যাবে না। তাই আল্লাহ একজন নিষ্পাপ নবী জন্ম দেওয়ার জন্য আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে একজন নবী জন্ম দিলেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এরপরে কাহিনী আরো অনেক লম্বা, সবটা কইতে গেলে আমার সময় হইতো না। খ্রিস্টানের লেখা বইয়ের রেফারেন্স বুঝে থাকতে বলুন তো, আদমকে এবং সমস্ত নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করা মুসলমানের কাজ না খ্রিস্টানের কাজ? কাজেই যারা যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে এরা হয়তো না জেনে খ্রিস্টানের দালালি করে, আর না হয় জেনে শুনেই এরা খ্রিস্টানের দালাল। গেল আদমরে গুনাহগার সাব্যস্ত করার মন গড়া ব্যাখ্যা। ব্যাখ্যাটা আবার শোনাই। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়। আদমে তো লঙ্ঘন করলেন, ওই বেগুনাহ রইলেন কোথায়? সুতরাং নিষিদ্ধ গাছের ফল খাওয়ার অপরাধে আদম গুনাহগার। এটা হইল মন গড়া ব্যাখ্যা। এবার সহি ব্যাখ্যাটা শুনুন। যত নির্ভরযোগ্য সহি তফসিরের কিতাব আছে দুনিয়াতে, সমস্ত তফসিরের কিতাবে এমন কতগুলি ব্যাখ্যা লেখা আছে যেই ব্যাখ্যা মতো আদম নিষিদ্ধ গাছের ফল খাইয়াও গুনাহগার সাব্যস্ত হয় না।
এটা কিভাবে? এর একটা নমুনা আমি আপনাদের শোনাই। মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। এবার বলুন, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নাই। এবার বলেন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহর কোনো সম্পর্ক নাই। এটা মুসলমানি আকীদা। এটা কি আকীদা? মুসলমানি আকীদা। আর মন গড়া ব্যাখ্যা করে নবীকে গুনাহগার সাব্যস্ত করা খ্রিস্টানি আকীদা। যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার অপচেষ্টা চালায়, এরা জেনে হোক না জেনে হোক। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, এদেরকে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। সাহাবাগণের সমালোচনা যারা করবে তাদের উপর রাসূল বলেছেন কাজেই উমর তরবারি হাতে নিয়ে রসুলকে হত্যা করতে রওনা হয়েছিলেন। এইটা এখন বর্তমানে উমরের জন্য সমালোচনার কারণ হবে না? মাফ আল্লাহ মাফ করে দিয়েছেন, তুই মাফ না কর নেওয়ালাটাকে রে। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, আমার সাহাবায়ে কেরামকে যারা সমালোচনা করে এরা আসলে আমি রাসূলকেই সমালোচনা করে। আমি রাসূলকে যারা সমালোচনা করে এরা আসলে আল্লাহরেই সমালোচনা করে। আর আল্লাহরে যারা সমালোচনা করে এদের মরতে দেরি হতে পারে, আল্লাহ তাদেরকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। হাদিসের ব্যাখ্যা করার টাইম নেই আমার, শুধু হাদিসটাই মনে রাখেন। রসুল বলছেন, আমার সাহাবাদের সমালোচনা যে করে এ আমি রসুলেরই সমালোচনা করে, আর রসুলের সমালোচনা যে করে সে আল্লাহরই সমালোচনা করে, আর আল্লাহর সমালোচনা যে করে এ মরতে কিছুদিন দেরি হতে পারে, আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। এবার বুঝে থাকলে বলো। এখন আপনারা বলেন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? কি পরিমাণ গুনাহ হইল? মোটেও না। গুনাহ তো হইছে না, কিন্তু একটা কিছু হইছে। বলেন, গুনাহ হইছে না কিন্তু একটা কিছু হইছে। কি হইছে? আল্লাহ বলেন, নিষেধ করছিলাম খাইতা না, জান্না খাওয়ার না জান্না খাও, বুজ্জা খাওয়ার না বুজ্জা খাও। খাইছো তো? না বুজ্জা খাওয়ার কারণে না জান্না খাওয়ার কারণে গুনাহ হইছে না, কিন্তু বেহেশতে আর থাকা যাবে না, জান্নাত থেকে বের হও। একটা হইছে নি? কি হইছে? বেহেশত থেকে বেরিবার ব্যবস্থা হইছে। এই আদম হাওয়াকে বেহেশত থেকে বাইর করার সময় আল্লাহ বলে দিলেন, কুল্লাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি বললাম, তোমরা সবাই জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে যাও। এই সবাই বলতে কারা, এটা বোঝার জন্য ব্যাকরণের একটা সূত্র বুঝে নিলে বিষয়টা বুঝতে মজা হবে। বাংলা ভাষার ব্যাকরণ মতে বচন দুই প্রকার, এক বচন বহু বচন। একের বেলায় এক বচন, একের বেশির বেলায় বহু বচন। অনুরূপ ভাবে ইংলিশ গ্রামারেও বচন দেখায় নাম্বার। নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। একের বেলায় সিঙ্গুলার নাম্বার, একের বেশির বেলায় প্লুরাল নাম্বার। কিন্তু আরবি ব্যাকরণে বচন দুই প্রকার না, বচন তিন প্রকার। একের বেলায় এক বচন, দুইয়ের বেলায় দ্বিবচন, দুইয়ের বেশির বেলায় বহু বচন। এবার বোঝা থাকলে বলেন, আরবি গ্রামারের বচন আর ইংলিশ বাংলার ব্যাকরণে কিছু বেশ কম আসেনি? কিছু বেশ কম আছে। বুঝে থাকলে এবার বলেন তো, আরবি গ্রামারে বচন কত প্রকার? প্রথম নম্বর এক বচন, দুই নম্বর দ্বিবচন, তিন নম্বর বহু বচন। একটা শব্দ আছে ইহবিত, এটা এক বচন। এটার দ্বিবচন হইল ইহবিত, বহু বচন হইল ইহবিত তু। ইহবিত এক বচন, ইহবিত দ্বিবচন, ইহবিতু বহু বচন। বুঝার পরে এখন বুঝেন, আল্লাহ জান্নাত থেকে বাইর করার সময় কজন বাইর করছেন? আল্লাহ বচন কোনটা ব্যবহার করেন এবার দেখেন। আল্লাহ বলেন, কুল্লাহবিতু
কোন বচন? দুইজনরে বাইর করলেন, বহু বচন বোধক শব্দ ব্যবহার করলেন কেন? আল্লাহ ব্যাকরণ বুঝেন না। আপনাদের জমানাত এত বড় বড় পণ্ডিতের ঘরের পণ্ডিত কল আছে, এরা যুক্তি শুনলে বোঝা যায় আল্লাহ যুক্তি বুঝে না। মাটির তলে ঢুকাল যুক্তি খারে কয় বুঝাইয়া দিবার লাগি ফিরিস্তা গুর্জ আতলইয়া খারা আছে। কজন বার করলেন জান্নাত থেকে? বচন কোনটা ব্যবহার করলেন? খাটলনি? হ্যাঁ, বাহ্যিক ভাবে দেখা যায় খাচ্ছে না। মুফাসসিরিন কেরাম লেখেন কয়েকভাবে খাচ্ছে। এর মধ্যে একটা হইল আল্লাহ এই সময় আদম হাওয়াকে জান্নাত থেকে বের করার সময় ডাইরেক্ট সম্বোধন করলেন আদম হাওয়া দুজনকে, আর ইনডাইরেক্ট সম্বোধন করলেন সমস্ত আদম সন্তানকে। এখন বলেন আদম হাওয়া দুইজনের সাথে সমস্ত আদম সন্তান যুক্ত হইলে বচন কোনটা হইব? এই জন্য আল্লাহ ইহবি না কইয়া ইহবি তু কইছেন। মর্ম হইল হে আদম হাওয়া তোমরা দুইজন ডাইরেক্ট জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে যাও, আর হে আদম হাওয়ার ভবিষ্যৎ সন্তানেরা তোমরা আদম হাওয়ার মাধ্যমে জন্ম হয়ে দুনিয়াতে যাও। দুইজনের গড় জন্ম হইয়া, দুইজনের সেন ডাইরেক্ট, আর বাকিরা আসবে দুইজনের গড় জন্ম হইয়া। তবে আদম হাওয়াকে বেহেশত থেকে বের করার সময় আল্লাহ বলে দিয়েছিলেন তোমরা কিছুদিনের জন্য জান্নাত থেকে বের হও, দুনিয়াতে যাও। দুনিয়ার কিছুদিনের জীবন কোন পথে যাপন করলে আবার চিরকালের জন্য জান্নাতে পৌঁছতে পারবে, সেই পথ আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে দেখাইয়া দেব। তাইলে কিছুদিনের জন্য যে জান্নাত থেকে বেরিয়ে দুনিয়াতে আসতে বললেন, এই হুকুমটা বেশি কঠিন মনে হয় না চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ যে নিজেই বাতাইয়া দিবেন এই সুসংবাদটা বেশি বড়? কথাটা বুঝার লাগে একটা উদাহরণ দিই। আপনার কাছে এক ফকিরে আইয়া 5 টাকা ভিক্ষা চাইল, এখন আপনার কাছে 5 টাকাও নাই, কি বলবেন ফকিরকে? রাখেন রাখেন না, একদম খাইল ফাইলে কত দিবেন? আপনি ফকিরে কইলেন আমার কাছে এখন 5 টাকা নাই, তোমারে দিতে পারলাম না, আগামী কাইলা আইসো তোমাকে 500 টাকা দেব। 5 টাকা যে দিলেন না এই কারণে বেশি বেজার হইব না 500 টাকা যে দিবেন এতে বেশি খুশি হইব? দিলেন না যে এটার দুঃখ ধুয়ে মুছে দূর হয়ে যাবে অন্তর থেকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন কিছুদিনের জন্য জান্নাত থেকে বেরিয়ে দুনিয়াতে যাও, চিরকালের জন্য জান্নাতে আসার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। এই কারণে জান্নাত থেকে বাইর করার কোনো দুঃখ রইল না আদম হাওয়ার অন্তরে। আল্লাহ আমাদেরকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা বলে দেবেন। আল্লাহর সেই দিনের ওয়াদা আদম হাওয়া দুইজনের সাথে সরাসরি ওয়াদা করেছিলেন, আর আমাদের সাথে ইনডাইরেক্ট আল্লাহ সেই দিন ওয়াদা করেছিলেন তোমরা কিছুদিনের জন্য দুনিয়াতে যাবে আর চিরকালের জন্য জান্নাতে পৌঁছার ব্যবস্থা আমি আল্লাহ তোমাদেরকে বলে দেব। এই ওয়াদা যে আল্লাহ করছিলেন, ওয়াদাটা আল্লাহ দুই ভাবে পুরা করেছেন। একটা হইল কিতাবুল্লাহর মাধ্যমে, আর একটা হইল রিজালুল্লাহর মাধ্যমে। শতাধিক আসমানি কিতাব নাজিল করে কিতাবগুলির ভিতরে দুনিয়ার মানুষের জন্য চিরকালের জন্য জান্নাতে পৌঁছার ব্যবস্থা লিখে দিয়েছেন। আর একটা হইল লক্ষাধিক নবী রাসূল পাঠিয়ে নবী রাসূলগণের বিবৃতি বক্তব্যের মাধ্যমে দুনিয়াবাসী মানুষকে চিরকালের জন্য জান্নাতে পৌঁছার পথ প্রদর্শন করেছেন। আল্লাহ যে বলেছিলেন আমাদেরকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাইবেন, কতভাবে আল্লাহর ওয়াদা পুরা করছেন? দুই ভাবে। একটা হলো আসমানি কিতাব নাজিল কইরা, আর একটা হইলো নবী রাসূল পাঠাইয়া। এখন আমাদের দায়িত্ব শুধু আল্লাহ কিতাবে যেই পথ নির্দেশনা করেছেন, নবীগণ জান্নাতে যাওয়ার যে পথ দেখাইয়া দিছেন এর বিরুদ্ধাচরণ করা। দুইজনে না কইছে না, বাকি আর কি হ্যাঁ না? যারা বিরুদ্ধাচরণ করে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানি। কোরআনের বিরুদ্ধাচরণ যারা করে এদের বিরুদ্ধে 17 কোটি মুসলমানদের রুখে দাঁড়াতে হবে। রাসূলের তরিকার বিরুদ্ধাচরণ যারা করে এদের বিরুদ্ধে 17 কোটি মুসলমান রুখে দাঁড়াতে হবে। আপনাদের পক্ষ থেকে একটা প্রশ্ন আছে যে নবীগণ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর দাফন করার পরে রওজা শরীফে মরা থাকেন না জিতা থাকেন? মুখস্থ কইলি তো, আমি হাদিসটা কই শোনেন।
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণকে দাফন করা মাত্র আল্লাহ জীবিত করে দেন এবং জীবিত হয়ে তারা রওজা শরীফের ভিতরে থাকেন। এই কথাটার ব্যাখ্যা আর এক হাদিসে বিস্তারিত পাওয়া যায়। সেই হাদিসে রাসূল বলেছেন, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আমার নামে দুরূদ সালাম পড়বে, সারা দুনিয়া জুড়া উম্মতের দুরূদ সালাম আমার রওজা শরীফে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা মোতায়েন করে রেখেছেন। যারা দূর দূরান্ত থেকে দুরূদ সালাম পড়বে তাদের দুরূদ সালাম ফেরেশতা আমার রওজা শরীফে পৌঁছায় দিবে। কিন্তু কেউ যদি আমার রওজা শরীফের কাছে এসে দুরূদ সালাম পড়ে, যে কোনো উম্মতের যে কোনো সময় আমার রওজা শরীফের কাছে এসে দুরূদ সালাম পড়লে নিজের কানে শুনবো, নিজের মুখে জবাব দেব। এবার বলেন, যে কোনো উম্মতের যে কোনো সময় রওজা শরীফের কাছে গিয়ে দুরূদ সালাম পড়লে নবী নিজের কানে শুনবেন, নিজের মুখে জবাব দিবেন। কেন? যেহেতু সেখানে মুর্দা না জিন্দা। এরপরেও যদি কেউ মানে না, এরপরেও যদি কয় না নবী মরা, এগুলি সহি হাদিস, সহি হাদিস, সহি হাদিসে আছে নবী জিন্দা, রওজা শরীফে নবী জিন্দা। এরপরেও যদি কেউ কয় না নবী মরা, ওই এরে বুঝানি আর বাবনারে বুঝাইয়া আলের বলদ দেওয়া সমান। তা কিচ্ছা আছে না? বাবনায় কয় আমারে যদি কেউ বুঝাইতে পারে তে আমার আলের বলদ দুইটাই দিয়ে দিবে। বাবনিয়ে কয় মাত্রই দুই বলদ দিয়া গৃহস্থী করো, তোমারে বুঝাইতে পারলে দুই আলের বলদ দুই চা দিয়ালে তোর গৃহস্থী কেমনে চলবো? এই তুই বুঝতে না, বাতিস না, চুপ থাক। কয় না বুঝাও, কয় বুঝতে হুন, আমার সকাল থেকে বুঝানি ধরবো, সন্ধ্যার সময় বুঝাই যখন শেষ করব আমি কই হইছে না, এর কাটাই বুঝাইব। কাজেই সহি হাদিসে আছে নবী জিন্দা রওজা শরীফে। এর ফলে যদি কয় বুঝছি না, এরা কেউ বুঝাইতে পারছে না, আবু জাহেলরাও কেউ বুঝাইতে পারছে না, আবুল হাবরাও কেউ বুঝাইতে পারছে না, নমরুদরে কেউ বুঝাইতে পারছে না, ফেরাউনকে কেউ বুঝাইতে পারছে না, তোমারও কেউ বুঝাইতে পারবে না। এই ধরনের অবস্থা যাদের ধারণ করে এদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আলামু বিমান হুয়া আহদা সাবিলা। তোরে আর বুঝাবুঝি নাই, তুই তোর পথে যা, আমি আমার পথে আসি। যেদিন জাহান্নামও ঢুকবে এদিন বুঝা লইবে। এটার আরেকটা সহজ উদাহরণ আছে। এক বাবনায় বাজার থেকে কিনছে এক ফাটা আরেক ফাটি। ফাটিরে ডিকরা দিয়া তয় যে পরিমাণ গাছ লাগালে ফায় খায়, না ফাইলেও ফাঁস থাকে, ডিকরা বুঝুননি। আর ফাটারে সাইডে দিয়া মানুষের ক্ষেতের ফাঁকনা দান খাওয়ায়, বানিয়া চং বড় বাজার মানুষে কলা খাইয়া যে চাল ফালায় ইটাও খাওয়ায়, দোকানও বইয়া বিস্কুট কিনাও খাওয়ায়। অবস্থা দেখিয়া ফাটায় ফাটিরে কয়, তোরে যেই মালিকে কিনছে আমার তো এই মালিকেই কিনছে, তোরে ডিকরে যা তো রাখে ফেট বইয়া খাইতে পারস, আর আমারে কতটা কিনে খাওয়ায়, বোঝা গেল তোর থেকে আদর আমারে বেশি করে। ফাটতে কয়, তোরে আদর বেশি করে না কিতা করে, আমি আজকে তোরে কইলে তোরে বুঝাইতাম পারতাম না, ওই যে বুঝাইতাম পারতাম না, তোরে বুঝাইতে পারতাম না। পূজার তারিখ আইলে নিজে নিজেই বুঝবে। আজকে কইয়া বুঝাই যেতাম না, পূজার তারিখ আইলে নিজে নিজেই বুঝবে। যারা নবীগণরে গুনাহগার কয়, যারা সাহাবায়ে কেরামরে কুচক্রি কয়, যারা নবীগণকে রওজা শরীফে মুর্দা কয়, এরারে বুঝাইতে পারবেন না। যেদিন গাতা ডুববো নিজে নিজেই বুঝবো। লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। এখন আমাদের দায়িত্ব হলো, আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে বের করার সময় একটা ওয়াদা করেছিলেন, চিরকালের জন্য জান্নাতে পৌঁছার রাস্তা আমি বাতাইয়া দেব। আল্লাহর ওয়াদা কি পুরা করছেন? করেন নাই? কতভাবে? কিতাব নাজিল কইরা নবী পাঠাইয়া, কিতাব নাজিল কইরা নবী পাঠাইয়া। কাজে চিরকালের জন্য যদি আবার ফিরে জান্নাতে যেতে হয়, কিতাবের বিবরণ মতো নবীর নির্দেশ মতো জীবন যাপন করতে হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ অনুসরণ করে জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুঃখিত, আপনারা কথায় কথায় কথা লম্বা হয়ে গেছে, আপনারা সময় নষ্ট করলাম।